হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে সকালে পুজো দিয়েছি, কিন্তু আজকের যে ধুতরা ফুলটা না সত্যিই সুন্দর ছিল। মানে ফুল তো সবই সুন্দর, কিন্তু আমাদের ছাদ বাগানের ধুতরো গাছ, সেই গাছেরই আজকে ফুল। আর দু পাপড়ির মানে দুই পাটের মানে ফুলটা যেন একটু অন্যরকমই দেখতে, কিন্তু দারুণ সুন্দর। তো যাই হোক, সকাল সকাল স্নান পুজো কমপ্লিট, আর আমার দুষ্টুটা ঘুম ভাঙলো। ওই পুজো দিতে বসলে আর কি সমস্ত আওয়াজে ওর ঘুম ভাঙে, আর ও উঠে এখন ঘুম থেকে উঠেই জাহাজ নিয়ে বাজাতে বসে গেছে। তো যাই হোক, ওকে ব্রাশ করিয়ে ওর জামা প্যান্ট সমস্ত কিছু চেঞ্জ করে পরিয়ে দিয়ে এখন এই যে চুল বাঁধতে বসা। আর সকালবেলাও ওর পেছনে আমার বেশ খানিকটা সময় দিতে হয়, আর তার সঙ্গে রয়েছে কত রকমের দুষ্টুমি বাহানা, কত রকমের পাকা কথা। এইগুলোই আর কি সারাদিন তো চলছেই, কিন্তু সকালবেলা থেকেই আর কি বায়না শুরু হয়ে গেছে যে এখনই স্কুলে যাবে। আর সবেমাত্র কেবল হচ্ছে 7:45 মতো বাজে, আর এত সকালে ওর স্কুলে দিদিমণিও আসে না, আর রাঁধুনির যে দিদিমণিটা সেও আসে না। তো ওর বায়না এখন শুনতেই হবে, সেই কারণে দেখো স্কুল ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে, আর বায়না করেই যাচ্ছে আমি স্কুলে যাব স্কুলে যাব। অথচ জানো তো, যখন স্কুল টাইমে স্কুলে দিয়ে আসা হয় তখন দুষ্টুমি করে একবার বাড়িতে আসবে আবার যাবে, এই করে। আর রাস্তার পাশেই আমাদের বাড়ি, স্কুলটাও রাস্তার সাইডে। তো ভীষণ ভয় করে যে রাস্তা দিয়ে যখন না হেঁটে চলে আসে, গাড়ি ঘোড়া সমস্ত সময় আর কি চলাচল করে। তো কি করব, ওই চোখে চোখে রাখতে হয়, একবার ওর ঠাম্মি নয়তো আমি, ওর বাবা, যে যখন পারে। বেশিরভাগ টাইমটা পেছন দিয়েই আসে, তাতেও ভয় কখন কোথা থেকে কুকুর বেড়াল যাই হোক কিছু একটা যদি ছুটে আসে তো দেখে তো ভয় পেয়ে যাবে। তো যাই হোক, সকালবেলার বায়না স্কুলে যাবে তো যেতেই হবে। তো যাই হোক, ও তো স্কুলে একটু গেল, ঠাম্মি দিয়ে এসেছিলো, আর আমি চলে গেলাম খাবারটা বানাতে। আর এই যে ফোনটা দেখে, যেই দেখেছে মা ওখানে ফোন রেখে ভিডিও করছে, বলছে আমি ফোনে আয়না দেখব, মানে চুল বেঁধেছি কেমন করে সেটাও আয়নায় দেখতে হবে। খাবারটা বানিয়ে নিই। স্কুলে এখন না, একটু পরে খাবার খেয়ে তারপরে খাবার খেয়ে আমরা চা খাবো, তারপরে ঠাম্মি নিয়ে যাবে। ও যা বায়না সেটা শুনতেই হবে। এত বললাম যে এখনও কেউ আসেনি, পরে যেও এখন বাড়িতে বসে বই পড়ো, কিন্তু না, সে কথা শোনা যাবে না। তো আর কি, খাইয়ে দাইয়ে আর কি স্কুলে দিয়ে আসা হলো। আর এই যে আমি রান্না করতে বসেই কদিন ধরেই আর কি আম রয়েছে, মামা দিয়ে গেছিলো, তো সেই আমগুলো ভাবছি কেটে রোদে দেবো, কিন্তু হচ্ছিল না। তো আজকে সবজি কাটতে বসে আমগুলোকে কেটে হলুদ মাখিয়ে থালার মধ্যে করে রোদে দিয়ে দিয়েছি। এদিকে দেখো, মামা যে শাক দিয়ে গেছিলো, তো সেই শাক কিছুটা ছিল, আর বাড়ির থেকে একটু ডাঁটা তুলে তরকারি করে নিলাম। এদিকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর রয়েছে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। তো 3 রকমেরই আজকে তরকারি। তো দুপুরবেলা অনেকটা সময় গ্যাপ নিয়েছি, কারণ মিঠিকে ঘুম পাড়ানো, স্নান করানো সমস্ত কিছু কমপ্লিট। আর এই যে ঘুম থেকে উঠেই একটু বায়না করে উঠেছে, মানে ঘুমটা ঠিকঠাক হয়নি, অল্প একটু সময় ঘুমিয়েছে। তো সেই কারণে আমি কোনোভাবে ঠিক করে কাজও করতে পারিনি, সবে আর কি ঘুম পাড়িয়ে বসে হয়তো 10-15 মিনিট আধা ঘন্টা একটু বিড়ি প্যাকেট করছিলাম। তো এর মধ্যে উঠে পড়েছে, জানি না কেন আজকে দুপুরে ঘুমটা হলো না। আর সেই মানে উঠেই ওই কান্নাকাটি আর কি, মানে ঘুমটা পড়েনি সেই কারণে। তোর বাবা ছাদে নিয়ে এসেছিলো বায়না কমানোর জন্য, আর আমি লেবুটা রস করে নিয়ে ওপরে এসে খাইয়ে দিলাম। এদিকে আকাশটা বেশ পরিষ্কার আছে, কিন্তু জানো তো, কিছুক্ষণ সময় পরেই এত মেঘ, গুড় মেঘ ডাকা, আর তার সঙ্গে ঝুম বৃষ্টি, প্রায় 1-1.5 ঘন্টা মতো বৃষ্টি হয়েছিল। যে গাছটা দিয়েছিল কি বেরি গাছ, সেই গাছের ফলগুলো লাল হয়ে এখন কালো হয়ে গেছে। তুলে নিয়ে যায় না, ওই পাখিতে খেয়ে যাবে। একটা তো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে গেল, এই যে, আর দুটো আছে।
ছাদ থেকে নেমে এসে এই মিঠির মুডটা একটু ঠিকঠাক করে ওকে খাইয়ে দাইয়ে বাবা এসেছিল না তখনও, তো আমি এই জানলার উপরে একটু বসেছিলাম। আর এত মেঘ ডাকছিল, আর তার সঙ্গে তো এই যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সত্যি বলতে জানো তো, মানে এইখানে বসে আছি, হট করে এত মানে ওই সোজা এমনভাবে বিদ্যুৎ চমকালো, ভীষণ ভয় করছিল। মানে আমি তো কেঁপে টেপে একদম তারপরে ওখান থেকে নেমে গেছি। তারপরে যখন বৃষ্টি কমলো তখন গিয়ে মেঘ ডাকা বন্ধ হলো। আর গাড়িটা আজকে তোলেনি, তোমাদের দাদাভাই বলছে যে গাড়িটা তো বেশ ময়লা হয়ে রয়েছে আর কি, তো একটু ধোয়া হয়ে যাবে। তো তারপরে আবার মায়ের বকা শুনে তারপরে গাড়িটা ঢেকে দিল। আর আমি এখানে বসে আছি মুখে হাত দিয়ে, কারণ বৃষ্টি হচ্ছে তো মন খারাপ, বাবা স্নান করতে যেতে পারিনি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার অনেক দেরি হয়ে গেল। আর সেদিক আরেকটা জিনিস যেটা ভালো হয়েছিল, এই যে বৃষ্টি ভেজা মাটির গন্ধ এত ভালো লাগছিল সত্যি বলতে। মানে এই সবে সবে বৃষ্টি পড়ার পর এই মাটির গন্ধটা দারুণ লাগে, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, প্রায় 1-1.5 ঘন্টা বৃষ্টি হওয়ার পর এখন পরিবেশটা ঠান্ডা, আর একদম উঠোন টুঠোন সমস্তটা শুকিয়েও গেছে। আর আমার দুষ্টুটা এই যে বেরিয়ে পড়েছে। আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেই কারণে এই জামাটা পরিয়ে দিয়েছি। আর এই যে সন্ধ্যায় চলে এসেছি, ওই যে আম মেলে দিয়েছিলাম, তো সেই আমগুলো না নষ্ট হয়ে যায় রোদটা ঠিকঠাক না পেলে। আর আজকে তো মেঘলা হয়ে বৃষ্টি হলো, রোদটা সেভাবে আর কি ভীষণ যে তাপ ছিল যতটুকু পেয়েছে সেরকম না। তো সেই কারণে আমগুলো নষ্ট হয়ে যাবে ভেবেই আমি ওই এক রোদে যেটুকু যা রোদ হয়েছে তারপরেই আমটা বেশ কড়া করে ভেজে এখন এই যে তেলে দিয়ে দিলাম। আর ওখানে শুকনো খোলায় মশলা ভেজে নিয়েছি, আর সেটাকেই গুঁড়ো করে দিয়ে দেবো। তো আম তেলটা তোমাদেরকে আমি পরে দেখাবো নামিয়ে, পরের একটা ব্লগে, কারণ ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো যাই হোক, আম তেল বানিয়ে ভাত বসিয়ে দিয়ে কাজের একটু চাপ কম ছিল, তাই ফ্রিজটাকে একটু গুছিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম পাপোশ পেতে। এগুলো হচ্ছে আমার ডাইনিংয়ের পাপোশ ছিল, তো সেগুলো এখন ব্যবহার হয় না যেহেতু, তো দেখলাম যে কাজটা নষ্ট হয়ে যাচ্ছে, তো এখানে পেতে দিয়েছি। ফ্রিজটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর একদম সেম সেম হয়েছে, বেশ ভালো লাগছে। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকে বৃষ্টির কারণে কারেন্ট ছিল না বেশ খানিকক্ষণ সময়, তো সেই কারণে ভিডিও ছোট হয়ে গেছে, আর আজকে একদমই ছোট ব্লগ দিলাম। তো যাই হোক, আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।